ফের ডাকাতির আতঙ্ক হাওড়ার ডোমজুড়ে। আসানসোল 9 জুন দুর্ধর্ষ ডাকাতি সোনার দোকানে, তারপরেই 11 জুন অর্থাৎ আসানসোলের ডাকাতির একদিন পর হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানেও সেই নাটকীয়ভাবে হলো ডাকাতি। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন যাবৎ তাদের সন্দেহ এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তারা বুঝতে পারে আবারও ডাকাতির উদ্দেশ্যে প্রায় 5 থেকে 6টি দোকানে চলছে সেই পরিকল্পনার কাজ। এরপরেই সমস্ত সোনার ব্যবসায়ীরা থানার সহযোগিতা নিয়ে আজকে সেই সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করছেন। পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ডোমজুড় থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। মোবাইলটা উঠছে না, ভুল ভাল খবর তো ও সব ওখানে গাছ দিচ্ছে, ফলো করছে। কি করবে? আবারও ডোমজুড়ে ডাকাতি করার চেষ্টা। কজন ছিল? দুজন। বাইকটা দূরে কোথাও রেখেছি। স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে বারংবার ডাকাতি করার চেষ্টা চালাচ্ছে এরকমটাই অভিযোগ। বেশ কয়েকদিন আগেও এই ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি আদৌ ধরা গেল না। তবে আবারও পুনরায় ডোমজুড়ে বেশ কয়েকটি দোকানে দেখাচ্ছি বলছি তবে ওখানে মন্দির কি বলছে এই দুজনে যদি পরপর তিনটে চারটে মার্ক করতে এসেছিল তিনটে দোকানে স্টক আছে। খানের চাইছিল এটা হচ্ছে টিপার। তবে এখনো ধরা যায়নি। তবে এই ঘটনার বললাম দেখে গেছি আগে, তো আসে বললাম আগে দেখে গেছি ডাকাতি করার উদ্দেশ্যে আসে। দেখাচ্ছে আলমারি, এত সাহস আলমারি, এত সাহস ওই আলমারিতে এরকম দেখাচ্ছে। ওই জায়গাটা করা যাবে না। করছে তো একটা দেখা বললি সব দিয়ে দেবে, যাবে কি করেছে। যাচ্ছি ছবি দেখিয়েছিস? না, কানে ওই ডাব্বাটা ফাঁকা ডাব্বা, ওই তো দেখাচ্ছি, খালি বাক্স দেখাচ্ছি। ব্ল্যাক চশমা পরে আছে, ব্ল্যাক কালার চশমা। ও ডুবে যাচ্ছে। ওই হাত দিয়ে নিজে হাত দিচ্ছি, চিন্তা করে অবস্থা। নর্মাল কাস্টমার এরকম আমরা করি না, কেউ করে না। ফেলে দিল। আমি একটা তলায় পড়ে গেছিলাম, আমি পুলিশই তখন আমি
পরে তুলেছি, নাহলে তুলতে গেলেও ধরে এই যে ছেলেটা এই ছেলেটা ব্যাস। দাদা কি ঘটনা ঘটেছিল আজকে? প্রথমে একজন ভদ্রলোক এলেন, এই টুপি মাথান, ঠিক আছে, এসে বললো দাদা মাদুলি আছে, আমি কানে দুল আছে একটা, বুঝলেন তো। এবারে বললো হ্যাঁ আছে মাদুলি, দেখালাম, দেখাতে ডিজাইন করা মাদুলি, বলছে এরকম মাদুলি হবে না, ছোটো সাইজ, ছোটো একটা বার করে দিলাম, ওর ওজন দাম বললাম এত টাকা দাম হয়েছে। হয়ে যাওয়ার পর বলছি একটা লকেট চাই, লেডিস লকেট, আনম্যারিড মেয়ের লকেট। এবারে পরে আমি আমার ছিল একটা লকেট দেখালাম, বললাম তখন আমার কাছে লকেট নেই, এটা আছে 14 ক্যারেটের, এটা আছে দেখুন, ছোটো হার্ট সেটে। হয়ে যাওয়ার পর তারপরে আমি যখন আলমারি খুলছি, আলমারি খুলে ওরা আঙুল দিয়ে দেখাচ্ছে, বলছে ওই বাক্সটায় আছে, ওই বাক্সটায়, হ্যাঁ ওই বাক্সটায় আছে, তখন বার করুন, বার করুন, নেই বলছি, নিয়ে এসেছেন, যদিও জোর জবরদস্তি মানে প্রেশারও ঠিক না, আমারই দোষ এটা, হ্যাঁ। আমি ওনাকে দেখালাম, ও তখন এই কলা সব যা ছিল আমার অর্ডারি যে মালগুলো, বলে এইটা না, বলছে যেটা সেদিন যে অর্ডারটা যেমনি দিয়েছিল ওই রকম কানে, সেরকম কানের, হ্যাঁ, বলে কানের দেখান, আমি বললাম কানে আমার কাছে সেরকম কানের নেই, হ্যাঁ, দুটো দেখালাম, লাস্টে বলছে অর্ডার দিলে করে, আমি না অর্ডার দিলে এখন করা যাবে না, বলছে না আমি তখন চলে যাচ্ছি, আমি কি মাদুরিটা, বলে না লাগবে না, 3টে একসঙ্গেই নেবো, মানে প্রেশার মানে ওই বলছো আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে বলে ওই তো ওখানে আছে, আপনাকে প্রেশার করছিল যে মালগুলো বার করুন, জোর করে বার করুন, হ্যাঁ দেখুন। আপনি কি বুঝতে পেরেছিলেন তারা? না অতটা আমি বুঝতে পারিনি, তো আমার ওই বাক্স ঘাটাঘাটির মধ্যে আমার নিচের দিকে একটা ছোট প্যাকেট পড়ে গেছিলো, আমি তখন তুলিনি, কেন ওগুলো নিচের দিকে তুলতে গেলে ওপরে হয়তো নিচ চলে যেতে পারতো, যেরকমভাবে ওর অ্যাটিটিউড ছিল, খুব আতঙ্ক এটা, এরকম আতঙ্ক। আপনারা কি মনে করছেন ওদের উদ্দেশ্য ডাকাতির মতন কিছু ছিল? হ্যাঁ ডাকাতি কি জানি না, তবে তো মনে একটা আতঙ্ক এটা এসেছিল, এখন মাল নিল না, চলে গেল, এরকম আগেও আসেনি আমাদের কাছে, বলে আমরা আগে এসেছিলাম, এসে তো আমরা দেখেছি, আমি আগে দেখে গেছি, কিন্তু আদৌ আসেনি। দাদা এর আগে তো একটা ডাকাতি ঘটনা ঘটেছিল, হ্যাঁ তাই নাকি আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ আমরা আমাদের দোকানে তো হয়ে গেছিলো রাত্রিবেলা, সেরকম বিশাল গেছে, সেই ঘা আমরা এখনো পর্যন্ত শুকাতে পারিনি, এখনো পর্যন্ত খুব আমরা এর মধ্যে আতঙ্কে আসছি, মানে খুব পুলিশ এখন ইদানিং পুলিশ একবার করে আসছে, দেখে যাচ্ছে, সবসময় তো ওনারা আসেন না, একবার করে আসছেন যাচ্ছেন, এইটাই তো থানার একদম নিকট। আমাদের দোকানে তো হয়ে গেছে, 2017 সালে তো আমাদের হয়ে গেছে, পিছন দিকে দেয়াল কেটে সব নিয়ে সেই অনেক রকম ব্যাপার আমাদের পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে। সেই ধাম, আমার নাম গোপাল মুখার্জি, মুখার্জি আছে দাদা, ভাই বিশ্বনাথ মুখার্জি ভাই।